আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা। আমার খুব ভয় ছিল কি জানো, তুমি না এই জুনের কেসটা ভন্ডুল করে দাও শেষমেশ। তোমার যা স্বভাব তা তুমি করনি, আমি নিশ্চিন্ত হলাম। আরো কিসে নিশ্চিন্ত হলাম জানো, এই মেয়েটাকে তুমি পুলিশের হাতে তুলে দিতে পারছো বলে। এই জন্য আমি নিশ্চিন্ত হলাম। কি হলো, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? যান না না শ্রীময়ী, শ্রীময়ী প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও শ্রীময়ী, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আর এরকম কখনো করবো না। আমি তোমার পায়ে ধরছি, তুমি আমায় ক্ষমা করে দাও। আমায় ক্ষমা করে দাও শ্রীময়ী। আমার কি হবে, আমার ভবিষ্যতে কি হবে? তুমি একটা অযোগ্য মানুষের পায়ের নিচে বসে রয়েছো, এটা তোমাকে একদম মানায় না জুন। আমি জেলে যেতে চাই না, আমায় ক্ষমা করে দাও শ্রীময়ী। শ্রীময়ী দয়া করে আর ওকে দয়া করো না। এই তুমি চলো তো, আমাদের 2টো থেকে কিন্তু প্রেস মিট আছে। আরে বৌদি ঝামেলাটা মেটাও তাড়াতাড়ি। আরে ওরা চলে যাওয়ার পরে তো আমরা একটু কফি খাবো না কি, একটু সেলিব্রেট করবো না? বল, এতটা নিষ্ঠুর কি হওয়ার প্রয়োজন আছে এখন? নিষ্ঠুর এই শব্দটা ঠিক তোমার মুখে মানায় না অনিন্দুদা। তুমি যা যা আমার বৌদির সাথে করেছো তার কোনো নাম দিতে পারবে? স্পেসিফিক কোনো নাম? অ্যাকসেপ্ট, কিন্তু ওকে তো আমি বাঁচানোর চেষ্টা করিনি। ও তোর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে কাটা খায় নুনের ছিটে কেন দিচ্ছ? কমিশনার সাহেব। হ্যাঁ বলুন। বলছিলাম যে জুনকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ওর প্রতি আমার কোনো সহানুভূতি নেই। ও তো আমার অনেক ক্ষতি করেছে না, শুধু আমার নয়, আমার পরিবারের, আমার ছেলেমেয়ে সবার ক্ষতি করেছে। কিন্তু ওর যে ছেলে না বুকান, তাকে আমি খুব ভালোবাসি। সত্যি যদি বুকান জানতে পারে যে ওর মা জেলে, তাহলে বুকান কি কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? বলছিলাম যে মানে ওই বাচ্চাটার স্বার্থে কি ওকে ক্ষমা করে দেওয়া যায়? তুমি এটা কি বলছো শ্রীময়ী? কি করছো তুমি? বৌমা কখনো না, কিছুতেই না, এ কখনো হতে পারে না। বৌদি কি করছো কি তুমি? এতগুলো দিনের অপমান সব ভুলে গেলে? হ্যাঁ, ও জাস্ট তোমার পায়ে পড়লো আর তুমি ভুলে গেলে? বলতে আমি জুনের কথা ভাবছি না, ওর প্রতি আমি একটুও সহানুভূতিশীল নই, আমি তো বললাম। কিন্তু বলতে আমি তো একজন মা, আমি বুকানের কথাটা ভাবছি। আচ্ছা বলো তো বলদা, এই সব কিছু হলে তো বুকানকে ওর পাড়া প্রতিবেশী সবাই জিজ্ঞেস করবে, ওর স্কুলের টিচার তারা জিজ্ঞেস করবে, ওর স্কুলের বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করবে, তখন ও কি বলবে বলো তো? জুন তো আমার যা ক্ষতি করার করে দিয়েছে, এখনো জেলে যাক, জাহান্নামে যাক, তাতে তো আমার সত্যিই কিছু যায় আসে না। আর তোমরা তো বলছো এই সাংবাদিকদের ডেকে তোমরা কথা বলবে। হুপালদা একটু বাচ্চাটার কথা চিন্তা করো না। মানে
বুকানের কথা ভেবে যদি ওকে জেলে পাঠানো থেকে আটকানো যায় তাহলে ম্যাডাম দেখুন, আমরা তো আমাদের কাজ করতে এসেছি। এখন আপনি যদি লিখিতভাবে জানান তাহলে না হয় ভেবে দেখা যেতে পারে। শ্রীময়ী প্লিজ প্লিজ, শ্রীময়ী শ্রীময়ী দোহাই তোমায়, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ। আমার ছেলে বুকান যদি তোমাকে এসে জিজ্ঞাসা করে ওর মা কোথায়, তুমি কি বলতে পারবে যে আমি ওকে জেলে পাঠিয়েছি? আমার প্লিজ ক্ষমা করে দাও শ্রীময়ী, আমি জেলে যেতে চাই না। আমি যদি জেলে চলে যাই আমার মুখে এত কালিমা লাগবে, সেটা নিয়ে আমি বেরোতে পারবো না। জুন, আমাকে কিন্তু এতদিন আমার এই মুখটা নিয়েই রাস্তায় বেরোতে হয়েছে। আমি কিভাবে বেরিয়েছি সেটা একবার মনে হয়নি না তোমার? না কি ভেবেছিলে যে শ্রীময়ের মুখে যা খুশি তাই চেপে দেওয়া যায়, তাই তো? ছোটবেলা থেকেই না ভিক্ষে দেওয়াটা আমার একটা বদভ্যাস বলতে পারো। অনেকেই অবশ্য ভিক্ষে দেয় না, তাদের নাকি তাদের অসম্মান করা হয়। কিন্তু আমার কাছে যদি কেউ কিছু চায় আমি তাকে দিয়ে দিই। এতদিন তো যা চেয়েছো সব দিয়েছি, আর তুমি আমার কাছে কিছু চেও না জুন। আমার ঝুলিতে আর তোমাকে দেওয়ার মতন কিচ্ছু নেই। এই বুকানের জন্য এইটুকু তোলা ছিল, আজ সেটাও দিয়ে দিলাম, ব্যাস। আর কিন্তু ভবিষ্যতে আমি তোমাকে কিচ্ছু দিতে পারবো না। রোহিত, কি করব? আমি কি বলবো বল? এত শত হয়ে যাবার পর কেউ যদি দয়ার সাগর সেজে কাউকে ক্ষমা করে দেয়, আমার আর কি বলার থাকতে পারে? তোদের আইনে যেটা আছে তুই কর, আমার বলার কিছু নেই আর। আমি তো বললাম আমরা যাব, গিয়ে ওই সাংবাদিকদের সাথে বসবো। আমি যাচ্ছি থানায়, গিয়ে আমি সবকিছু লিখে দিয়ে আসছি। আপনারা এতক্ষণ হলো এসেছেন, একটু ওপরে চলুন না, চা খেয়ে যাবেন। না ম্যাডাম, থ্যাংক ইউ। আমি আরেকদিন এসে নয় খেয়ে যাব, আজ একদম সময় হবে না। আপনি এক কাজ করুন, থানায় এসে অফিসারকে আপনার বিষয়টা লিখিতভাবে জানিয়ে যান, আমি তারপর দেখে নিচ্ছি। রোহিত, চলি তাহলে, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে আজ। দেখা হবে। সকলকে বাই, ভালো থাকবেন। আমিও চললাম, ভালো লাগছে না। রোহিত আঙ্কেল, বলো। তোমার সাথে আমার একটু কথা আছে। আমার সঙ্গে তোমার কথা? হ্যাঁ, কেন থাকতে পারে না? না, আজকাল তো কিছু বুঝতে পারি না। দেশের বাইরে এতদিন ছিলাম তো, সব কেমন যেন ঘোলাটে হয়ে যাচ্ছে। কে কখন দুম করে তার শত্রুকে ক্ষমা করে দিচ্ছে, কে এতদিন ধরে যাকে শত্রু ভাবছিল হঠাৎ করে কথা বলতে চাইছে। ও বাই দ্য ওয়ে, আমি একটা কথা তোমাকে বলবো করছিলাম, এই সব ঝামেলার মধ্যে বলতে ভুলে গেছি। আমার মাসুদ মনের ছেলেটি তোমাদের সাথে ভর্তি হয়েছে মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে, সর্বজিৎ বলে নাম। তোমার সাথে খুব শিগগিরই আলাপ হবে হয়তো, কথায় কথায় আমার নাম উঠবে, আমার নাম শুনে আবার ছ্যাঁত করে উঠো না। ছেলেটা ভালো, ব্রিলিয়েন্ট ছেলে। আমার সাথে একটু ওপরে যাবে? কেন বলো তো? আমার তোমার সাথে একটু কথা আছে, কথা বলবে না আমার সাথে? কেন বলবো না, তুমি আমার কন্যা সম। চলো। এখনো কান্নাকাটি কেন করছো? আর এখানে দাঁড়িয়েই বা আছো কেন? যা পাওয়ার তো পাওয়া হয়ে গেছে, যাও ঘরে যাও। আমার যতটুকুনি দেবার আমি তো দিয়ে দিয়েছি, এর বেশি তো আর কিছু দিতে পারবো না তোমায়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করো না, যাও, চলে যাও।
তবে একটা কথা বলি তোমায়, ভবিষ্যতে না আর কারো ক্ষতি করো না, কারো ভালো না করতে পারো অন্তত তার ক্ষতি করো না। যাও, দয়া করে এবার এখান থেকে যাও। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। হঠাৎ অন্য হাওয়া আয়না খুঁজছে মুখ, একটু ভালো লাগায় ইচ্ছে কুড়োয় সুখ। শ্রীময়ী, তোমরা আমার উপর রাগ করো না, এটাও তো একটা সেলিব্রেশনই হলো বলো। ভিক্ষে দেওয়ার মতন আনন্দ আর কিছুতে নেই। আমি আজ নিজে হাতে সবাইকে মিষ্টি খাওয়াবো, খেতে হবে কিন্তু তোমাদের। নিচেও পাঠাবো তোমাদের জন্য। এই ভিক্ষিটা যখন নিতে পেরেছো তখন আশা করি মিষ্টিটাও খেতে পারবে। আমি তোমাদের নামে নামে পাঠাবো, কেউ কিন্তু। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।